বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বন্ধন আরো দৃঢ় হবে, হাসিনাকে বার্তা মোদির। টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এই কথা নিজেই জানিয়েছেন মোদী। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, হাসিনা পঞ্চমবারের জন্য বিজয়ী হয়েছেন এবং তারপর টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টা নিয়ে আর কি বিস্তারিত রয়েছে তোমার কাছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের এক্স হ্যান্ডেলেই শেখ হাসিনার সঙ্গে তিনি যে কথা বলেছেন সেই বিষয়টি তিনি ভারতবাসী এবং বাংলাদেশবাসীর কাছে, অর্থাৎ দুই দেশের মানুষের কাছে কিন্তু তিনি শেয়ার করেছেন। এবং প্রধানমন্ত্রীর এই যে জয়, সেই জয়তে সম্পর্ক আরো দৃঢ় হবে, এটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে কিন্তু ভোটের দিন কোন রাষ্ট্রের কথা এইভাবে কোন রাষ্ট্র তার অবদান শেয়ার করে না। সেই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের তৎকালীন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে অবশ্য ভোটে তিনি জিতেছেন, কালকে আজকে থেকে তিনি আবার শপথ নিয়ে প্রধানমন্ত্রী হবেন, সেটা আলাদা কথা। তবে শেখ হাসিনা তিনি কিন্তু ভারত যে তাদের বন্ধু রাষ্ট্র এবং ভারতের প্রতি যে তাদের একটা কৃতজ্ঞতা রয়েছে, সেই কথা কিন্তু ভোট চলাকালীন তিনি কিন্তু শেয়ার করেন। তারপরেই হয়তো ভারতের পক্ষ থেকে সেইভাবে কোনো মতামত দেওয়া হয়নি, কারণ ভারত স্ট্র্যাটেজিক্যালি ভাবে বা নৈতিক ভাবে কোনো রাষ্ট্রের নির্বাচনে ভারত সরকার কোনোদিনও ভাবে হস্তক্ষেপ করে না। সেই জায়গা থেকে যখন ভোটে জেতা শেষ, তার দলের সমস্ত এমপিরা জিতে গেছে, অনেক বহুমাত্রায় তিনি ক্ষমতায় এসেছেন চতুর্থবারের জন্য। এরপর তার 24 ঘন্টা কেটে যাওয়ার পরই যে কূটনৈতিক পদ্ধতি এবং শিষ্টাচার দুটোকে মেনেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন এবং এই জয়ে তাদের দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। অর্থাৎ ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র, এবং সেই সম্পর্ক কোনো মুহূর্তেই ভাটা পড়বে না। কিছু কিছু সময় ভারত সরকারের কিছু কিছু সময় বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় দিল্লির খারাপ লাগলেও সেটা কূটনৈতিক স্তরে এর কোনো প্রভাব পড়বে না এবং সেটা সম্পর্কেতেও কোনো প্রভাব পড়বে না। বরঞ্চ দুই দেশ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমস্যা থেকে আরম্ভ করে বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ সমস্যা বা ভারতের অভ্যন্তরীণ কিছু সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন হয়ে যাওয়ার পরে বাংলাদেশের সঙ্গে যে ভারত সরকার রয়েছে এবং সে ভারত সরকার যে মানে যে দলেরই হোক না কেন, এটা ভারত সরকারের কথা, এখানে কোনো দল বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেটা বোঝাতে চেয়েছেন যে সম্পর্ক দৃঢ় থাকবে এবং ভারতের যতটুকু যা যা করার বাংলাদেশের উন্নয়নে সেই কাজ করবে এবং যে সমস্ত বিষয়গুলি এখনো সলভ করা হয়নি সেগুলি দ্রুত কিভাবে সলভ করা যায় সেদিকেও কিন্তু প্রধানমন্ত্রী মুখে না বললেও তার এক্স হ্যান্ডেলে কিন্তু সেই রকমটাই ইঙ্গিত ছিল। একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এই কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বন্ধন আরো দৃঢ় হবে, হাসিনাকে বার্তা দিয়েছেন মোদী। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।